বিএনপি দলের একজন এমপি পদপ্রার্থী তুলি সাহেব তিনি বক্তব্য দিচ্ছে যে যেই সমাজে 4 বিয়ের অধিকার থাকে ওই সমাজে আমরা থাকতে চাই না, এমন সমাজ আমরা চাই না। নাউজুবিল্লাহ বলেন। বলতে যে যেই সমাজ পুরুষদেরকে 4টে বিয়ের অধিকার দিয়েছে এই সমাজ আমরা চাই না। কোন নারী তাদের অধিকার দিল, কোন নারী তাদের অধিকার দেয়নি, এমন বিধান আমরা চাই না, এমন সমাজ আমরা চাই না। এখন চিৎকার করে বলেন একটা পুরুষ 4টে পর্যন্ত বিয়ে করতে পারবে, এই অধিকার দিয়েছে কে? আল্লাহ। আরো জোরে বলেন। সূরা নিসার 3-4 নম্বর আয়াতের দিকে লক্ষ্য করেন, গভীর মনোযোগ। আল্লাহ সবার জন্য 4টে বিয়ে বাধ্যতামূলক করেনি, তবে যদি কারো সামর্থ্য থাকে, 4টে যোগ্যতা থাকে। 1 নম্বর শারীরিক সক্ষমতা, 2 নম্বর হচ্ছেন অর্থনৈতিক সক্ষমতা, 3 নম্বর হচ্ছেন হুকুম দেওয়ার মীমাংসা করার সক্ষমতা, আর 4 নম্বর হলেন ন্যায়পরায়ণ আদালতের সক্ষমতা। এই 4টে গুণ যদি কোনো পুরুষের থাকে আল্লাহ তাকে অনুমতি দিয়েছে, সে চাইলে 4টে বিয়ে করতে পারবে। এখন আল্লাহ যেটা অনুমতি দিল এর বিরুদ্ধে যদি কোনো মুসলমানের বাচ্চা কথা বলে সে কি মুসলমান থাকতে পারে? জোরে বলেন থাকতে পারে? সুতরাং যেই তুলি বলেছে একটা পুরুষ 4টে বিয়ে করতে পারবে এমন নীতি আমরা মানি না, এমন সমাজ চাই না। এ সরাসরি কোরআনের সাথে কুফরি করেছে, তওবা না করা পর্যন্ত এর কোনো মাপ হবে না। আপনি কি মনে করেছেন কোরআনের একটা আইন, কোরআনের একটা বিধান, আপনি বিধানগুলি দেখাবেন, তাহলে ক্ষমতায় গেলে এরা কি করবে আল্লাহই ভালো জানে। এদের তো বড় বড় নেতা বক্তব্য দিচ্ছে যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ বলেন। শরিয়া আইন কাকে বলে? শরিয়া আইন মানে হলো কোরআনের আইন, শরিয়া আইন মানে হলো হাদিসের আইন। সুতরাং শরিয়া আইন যারা বিশ্বাস করে না এরা কখনো মুসলমানের বাচ্চা থাকতে পারে না। এরা আবার মাঝে মধ্যে বক্তব্য দেয় যে আমরা কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ বলেন। আমি মনে করি যারা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, আমি মনে করি এদের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। আবার ওই দলের সবচেয়ে বড় নেতা বলতেছে যে বাংলাদেশের জঙ্গিবাদের উত্থান ঘটতেছে, মৌলবাদের উত্থান ঘটতেছে, মৌলবাদ নির্মূল করতে হবে। ওই নেতাকে বলতে চাই মৌলবাদ উত্থান করতে চেয়েছিল শেখ হাসিনা, শেখ হাসিনার দিকে লক্ষ্য করে দেখো। কোরআনের পাকে আল্লামা সাঈদী বলেছিলেন তোমরা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, মূল হলো কোরআন, মূল হলো হাদিস। আমরা হলাম মৌলবাদী, আমরা 18 কোটি আছি মূলে, তোমরা আছো আগায়। যদি তোমরা বেশি বাড়াবাড়ি করো মূল থেকে আমরা নাড়া দেব, এক ঝাঁকিতে তোমরা মামু বাড়ি দিল্লি পালাতে বাধ্য হবা। আল্লামা সাঈদী যেই বক্তব্য দিয়েছে আজকে সত্য হয়েছে নাকি হয় নাই? সুতরাং এই নব্য ফ্যাসিস্টদেরকে বলবো পতিত জালেমদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করো। মৌলবাদ নির্মূল করতে চেয়ে এক দল পালিয়ে গেছে, আবার নতুন করে মৌলবাদ নির্মূল করার নামে আলেমদের বিরুদ্ধে যারা দাঁড়াবে এদের পরিণতি ওই পতিত স্বৈরাচারদের মতোই হবে। সুতরাং যারা বলেছেন একটা পুরুষ 4টে বিয়ে করতে পারবে এই আইন মানি না, এই নীতি মানি না, এই সমাজ চাই না, আমি বলতে চাই নতুন করে তসলিমা নাসরিন হওয়ার চেষ্টা করো না। তসলিমা নাসরিন পর্দার বিরুদ্ধে বলে আবার বরকা পরিয়ে আপনাদের সাতক্ষীরা দিয়েই মামু বাড়ি দিল্লি পালিয়ে গেছে। সুতরাং নতুন করে তসলিমা নাসরিন হইও না, ইসলামের বিরুদ্ধে বিদ্যাঙ্গুলি দেখাইও না। এই জনগণ তোমাদেরকেও জুতো পিটা করে বিতাড়িত করবে। গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই জন্য আল্লাহর কোরআন বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা যদি মুসলমান হও দ্বীন কায়েমের আন্দোলন করো, আল্লাহর রশিক ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো। আল্লাহর কোরআন বলেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের ভেতরে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায় 4টে কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। সুতরাং আগামী নির্বাচনে ক্ষমতায় যাওয়ার পরে এই 4 কর্মসূচি বাস্তবায়নের জন্য যারা ঘোষণা দেবে ইমানদার মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে। বক্তব্য কি আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? আরো জোরে বলেন কার? তাহলে জোরে বলেন দল
যদি করাই লাগে কিসের দল করব? রাজনীতি যদি করাই লাগে কিসের রাজনীতি করব? তার কারণ আল্লাহর কোরআন বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের নামাজ, আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের কুরবানি হবে কার জন্য? আল্লাহর কোরআন বলেছেন, ওয়া মাইয়াবতাগি গায়রুল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম বাদ যদি কেউ বিয়ে করে, ওই বিয়ে আল্লাহর দরবারে কবুল হবে না। ইসলাম বাদ যদি কেউ ব্যবসা করে, ওই ব্যবসা আল্লাহর দরবারে কবুল হবে না। ইসলাম বাদ যদি কেউ রাজনীতি করে, ওই রাজনীতি আল্লাহর দরবারে কবুল হবে না। আচ্ছা, এই যে দুইজন উঠে গেল, এরা কারা? না 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 না, কোরআনের রাজনীতির কথা শুনে উঠে যাওয়া কিন্তু লক্ষণ ভালো না। এরা যদি পেশাব করে জাগার মাল জাগাত ফেরত না আসে, তাহলে মনে করবেন ভেজাল আছে। তাহলে চিৎকার করে বলে, শান্তির জন্য কি লাগবে? আরো ধরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন, কোন দিকে তাকাতাকি নাই। সরাসরি কোরআন হাদিসের চুম্বক কিছু কথা বলার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আমাদের নবীজি বিদায় হজের দিনে 6.5 লক্ষ সাহাবীদের সামনে নবীজি কত চমৎকার করে বলে গেলেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। রাসূল বলে, পৃথিবীর মানুষেরা, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি। এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, তাহলে কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না। 1 নম্বর কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, আর 2 নম্বর সুন্নাতা রাসূলি, রাসূলের সুন্নাত হলো হাদিস। তার মানে বোঝা গেল, আমরা যদি শান্তি পেতে চাই, কোরআন সুন্নাত ধরা ছাড়া কোনো উপায়। এ গভীর মনোযোগ লক্ষ্য করুন, আল্লাহ একই কথা কোরআনের মধ্যে কত চমৎকার করে বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দাঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। সূরা তাহা 16 নম্বর পরে 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 124 নম্বর আয়াতে কারীম আল্লাহ তাআলা বলেন, তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বর্ণনা করে বলেন, যদি কোনো পৃথিবীর মানুষেরা কোরআন বাদ দিয়ে জীবন পরিচালনা করে, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত কোরআন বাদ দিয়ে যারা জীবন পরিচালনা করবে, এদের জীবনে আমি আল্লাহ কোনো শান্তি রাখবো না, বরং মাঈশাতান দঙ্কা, তাদের জীবনটা অশান্তিতে ভরে দেব। আর এই দুনিয়ার ভেতরে যারা কোরআন মানবে না, তাদের 2 চোখগুলোকে অন্ধ করে, কানা করে হাসরের ময়দানে উত্তোলন করা হবে। জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ। এই দুনিয়াতে যারা কোরআন মেনে চলবে না, তাদের জীবনে অশান্তি দেবে কে? আর হাসরের ময়দানে তাদের 2 চোখকে কানা করে, অন্ধ করে কে উঠাবে? তারা জোরে বলেন, শান্তির জন্য কি লাগবে? এই জন্য আল্লাহর কোরআন বলেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লক্ষ্য করেন, এই যেখানে আপনারা লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী, আমি যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। জোরে বলেন, কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। আমার কথা কি বুঝতেছেন? কিন্তু ঢাকা শহরে যে পানির ট্যাঙ্কি আছে, ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়েল মরিয়ে পচে গন্ধ উঠে আছে। এখন একটা পাইপ আস্তে 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 আপনাদের সাতক্ষীরা শহরেও এসেছে। এখন বলেন তো, পাইপ দিয়ে যেই পানি বের হচ্ছে, ভালো না গন্ধ? আরো জোরে বলেন। এখন গন্ধলা পানি বের হওয়ার পরে সাতক্ষীরা জেলাতে যত বড় বড় হুজুর আছে, ইমাম, মুয়াজ্জিন, খতিব, মুফতি, মুহাদ্দিস, ফকিহ, সব আলেমদেরকে ডেকে বলা হয়েছে, এই হুজুরের গোষ্ঠীরা, এই যে গন্ধলা পানি বের হচ্ছে, তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে? কথা বলেন, হবে? আচ্ছা, সাতক্ষীরা জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি এসে বিসমিল্লাহ বলে ফু দেয়, পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো, পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ঢাকা
শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটা কি বুঝতে পেরেছেন? এবার আসল ওয়াজ শোনেন, আসল ওয়াজ। এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন। আরো জোরে বলেন। আর সংসদের ভেতর থেকে বাবার আইন, চাচার আইন, খালুর আইন, ফুপর আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, ভারতের আইন, ব্রিটিশের আইন, মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতোই এবং ঝাঁটাপিটা করে বিদায় করে যতদিন পর্যন্ত কোরআন সংসদে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং আগামীতে বাংলাদেশ থেকে সমস্ত তন্ত্র মন্ত্রকে জুতোই এবং ঝাঁটাপিটা করে বিদায় করে কোরআন পার্লামেন্টে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালনা করার পক্ষে রায় দিতে কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখান।